আমাদের উত্তরবঙ্গে প্রচুর ট্যুরিস্ট প্লেস রয়েছে, কিন্তু আমরা ইচ্ছে থাকলেও সবসময় সময় ও অর্থের অভাবে ঘুরতে যেতে পারি না। তাই কাছে পিঠে কোথাও একদিনে ঘুরে আসা যায় এমন জায়গার সন্ধান করে থাকি। আজ আমরা ডুয়ার্সের এমন একটি জায়গা চুজ করলাম যা জলপাইগুড়ি থেকে মাত্র 70 কিলোমিটার দূরে। খুবই পরিচিত একটি ট্যুরিস্ট প্লেস গরুবাথান। প্রকৃতির নিবিড়ে একদিন সুন্দরভাবে কাটানোর পক্ষে আদর্শ একটি জায়গা, যা চা বাগানে ঘেরা, নদী, পাহাড় এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। চলুন সবাই মিলে ঘুরে আসি গরুবাথান। আমার শালক তমাল ওর ফ্যামিলি নিয়ে আমার বাড়ি এসেছে। ওদের নিয়ে একদিনের ছোট্ট টিপে বেরিয়ে পড়লাম। আজ আমাদের রুট জলপাইগুড়ি গোশলা মোড় হয়ে রংধামালি, বোদাগঞ্জ, টাকিমারির চর, গজলডোবা, উদলাবাড়ি, ডামডিম হয়ে গরুবাথান। এই রুটে জলপাইগুড়ি থেকে গরুবাথানের ডিস্টেন্স প্রায় 70 কিলোমিটার। আপ ডাউন মিলে আমরা প্রায় 150 কিলোমিটারের জার্নি করব। বোদাগঞ্জ থেকে টাকিমারি হয়ে গজলডোবার যে রাস্তা এখন খুবই সুন্দর রয়েছে। আমাদের প্রথম বিরতি গজলডোবা। আমি এই রুটে ঘুরতে আসলে এই দোকানে মালাই চমচম অবশ্যই খাই, খুবই টেস্টি। গজলডোবা পার করে আমরা এখন চলে এসেছি তারঘেরা ফরেস্টে। এই তারঘেরা রেঞ্জ বৈকুণ্ঠপুর ডিভিশনের আন্ডারেই পড়ে। সম্ভবত এখানে ভিটামিনের রাস্তা টেকে না, ফলে এই সিমেন্টের ব্লক দিয়ে রাস্তা বানানো। বাইক আরোহীরা সাবধানে চালাবেন। বাগানবাড়ি মোড়, ডান দিকে রাস্তাটি চলে গেল কাঠামবাড়ি হয়ে ক্রান্তি, সোজা উদলাবাড়ি। পৌঁছে গেছি উদলাবাড়ি। বাদিকের রাস্তাটি সেবক হয়ে শিলিগুড়ি গেল, আর আমরা ডান দিকে যাব। তবে বাদিক দিয়ে একটু এগিয়ে আসলে ঘিস ব্রিজ থেকে এই সুন্দর ভিউটি কিন্তু দেখতে পাবেন। উদলাবাড়ি মোড় থেকে ডান দিকে টার্ন নিয়ে কিছুটা এগোলেই রয়েছে খাটু শ্যাম মন্দির। আমরা কিন্তু খাটু শ্যাম মন্দিরে প্রবেশ করতে পারিনি। আরেকটি বিষয়, মন্দিরে প্রবেশের জন্য ড্রেস কোড রয়েছে। দুপুর 1টা থেকে বিকেল 4টা পর্যন্ত মন্দির বন্ধ থাকে। চলে এলাম ডামডিম। আমরা বাদিকে টার্ন নিব, সোজা মালবাজার। আমরা এখন যাচ্ছি মিনগ্লাস চা বাগানের মধ্য দিয়ে। ডুয়ার্সের বিখ্যাত একটি চা বাগান এই মিনগ্লাস চা বাগান। এই চা বাগানটি ব্রিটিশ আমলে স্থাপিত হয়েছিল। বর্তমানে এই চা বাগানটি গুডরিক কোম্পানির সিটিসি চায়ের জন্য খুবই বিখ্যাত। শুরু হয়ে গেল মাল ফরেস্ট, ডান দিকে ফাগু টি স্টেট, শুরু হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্ট। গাড়ি চেক হবে এখানে। চলে এসেছি গরুবাথান। এই গরুবাথানের সোমবারে একটা হাট বসে, তার ফলে এই গরুবাথানের মার্কেটকে বলা হয় সোমবারী মার্কেট। চলে এসেছি আপার ফাগু। বাদিক দিয়ে নামবো, তাহলেই আমাদের চেল নদীর ব্রিজ। আমাদের আজকের ডেস্টিনেশন গরুবাথান। প্রথমেই টিফিন ব্রেক। গার্গি প্লেটে কি খাচ্ছ আজকে? বানাচ্ছে কেক, মিষ্টি আর কালাকাঁদ। আচ্ছা, আরে বাবা আছে তো। শেষ আমার খিদা পেয়েছিল, এখন 1টা বাজে, সব শেষ। বাড়ির থেকে ফ্রুটসও চলে এসেছে। আমরা চলে এসেছি গরুবাথান। চারিদিকে পাহাড় আর সামনে চেল নদী। তোমার কেমন লাগছে এখানে এসে? আমাদের বুকন মোনা এখন খাওয়া দাওয়া করবে। আমরা এখন রয়েছি
গরুবাথান পিকনিক স্পটে, চেল নদীর পাশে। পিকনিকে যারা আসে তাদের বসার সুন্দর ব্যবস্থা রয়েছে। আমি চারিদিক আপনাদেরকে দেখাচ্ছি, খুবই সুন্দর জায়গা। এখন আমরা নদীর দিকে যাচ্ছি। চেল নদীতে জল কম রয়েছে, বর্ষায় মারাত্মক জল হয়। তোমার নাম কি? কিষানজিৎ পাল। আমরা কি বলে ডাকি? আমরা কোথায় এসেছি? পাহাড়। আমরা কোন পাহাড়ে এসেছি? গরুবাথান। তুমি নদীতে গেছো? হ্যাঁ, নদীতে তারপরে আর কি করলে? নদীতে ছবি তুললাম। বাহ। সবাই আমাদের ভিডিও লাইক করবা, আর কি করবে? চ্যানেলটা সাবস্ক্রাইব। বুকন বাবুর ড্রেস চেঞ্জ চলছে। এবার শুরু হয়েছে আইসক্রিম পার্টি। আমার হাতেও আইসক্রিম। পাহাড়ি মোমো চলে এসেছে। এখন আমরা টাইটানিক পয়েন্টে যাব। এই যে টাইটানিক ভিউ পয়েন্ট, আমরা যাচ্ছি। পায়ে হেঁটে হেঁটে যেতে হবে। আরিয়া দৌড়াচ্ছে। এই বাচ্চা দুটো আমাদের শর্টকাট রাস্তা দেখাচ্ছে। এই দিক দিয়ে নেমে উঠতে হবে, যা আমাদের পক্ষে ইম্পসিবল। মত যাও ইধর। गिर जाओगे। डेली जाते हैं। तो सामने का बैठ। আমাদের এই রাস্তা দিয়ে যেতে বললো। সামনে এই খোলাটার ওপরে একটা ছোট্ট ব্রিজ রয়েছে। এই সেই ব্রিজ, আমাদের কিছুটা ঘুরে যেতে হবে। এই যে পুল, এটা পুল বুঝছো? এখানকার লোকাল লোকজন বলে 5 মিনিট, কিন্তু 10 মিনিট পার হয়ে গেল, তবু আমরা পৌঁছাতে পারলাম না। 10 মিনিট হেঁটেছি ঠিকই, সেখান থেকে ভিউ। এই গরুবাথানের একটি সুন্দর ইতিহাস রয়েছে। গরুবাথানে একসময় রাজত্ব করত লেপচা উপজাতিরা। শেষ লেপচা সম্রাট পানগিয়োগু আজিয়াক, উনি তৈরি করেছিলেন বিখ্যাত ডালিম ফোর্ট। অষ্টাদশ শতকে ভুটানিরা এই গরুবাথান দখল করে। পরবর্তীকালে 1865 সালে অ্যাংলো ভুটানিজ যুদ্ধে গরুবাথানকে ভুটানি মুক্ত করে এবং সিনচুলা চুক্তির মাধ্যমে ব্রিটিশরা এই গরুবাথানকে কালিম্পংয়ের সাথে যুক্ত করে দেন। কালিম্পং ডিস্ট্রিক্টের গরুবাথান সাব ডিভিশনেরই একটা শান্ত বসতি হচ্ছে এই গরুবাথান। টাইটানিক ভিউ পয়েন্টে কিভাবে আসবেন দেখে নিন। গরুবাথানের যে পিকনিক স্পট, এই পিকনিক স্পট থেকে যে রাস্তাটি দীপঙ্কর স্তূপার দিকে যাচ্ছে, যে ফার্স্ট টার্ন, এই ফার্স্ট টার্নটা ধরে ওই সাদা গাড়িটি দাঁড়িয়ে আছে, ওই রাস্তা দিয়েই একটু ঘুরে আসতে হবে। এই সোজা রাস্তা দিয়ে চলে যাব দীপঙ্কর স্তূপের দিকে। এই যে সামনে দেখছেন দীপঙ্কর স্তূপা, এই যে দীপঙ্কর স্তূপার চূড়াটা দেখা যাচ্ছে। এই যে তেজপাতা বাগান, পাতা কেটে নেওয়া হয়েছে, এখন সব নতুন পাতা এসেছে। এবার আমরা যাচ্ছি দীপঙ্কর স্তূপা দেখতে। আমাদের দীপঙ্কর স্তূপা দেখা হয়ে গেল, আর নেমে গেল বৃষ্টি। দেখুন আকাশে প্রচণ্ড মেঘ অলরেডি শুরু হয়ে গেছে। এই যে আমাদের গাড়ির কাছে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির জন্য আমাদের ডালিম ফোর্ট দেখাটা হলো না।
এই প্রচণ্ড বৃষ্টির মধ্যেই আমরা চলে আসলাম উদলাবাড়ি। এখানে একটু হোটেলে খাওয়া দাওয়া করে আমরা বাড়ির দিকে ফিরে যাব। আমরা যে হোটেলে খাওয়া দাওয়া করলাম সেই হোটেলের সামনে সাবেকি পদ্ধতিতে মশা তাড়ানোর ব্যবস্থা। এখন সন্ধ্যা 7:10 বাজে। আজ সুন্দর একটি দিন কাটিয়ে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।